কেন হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সে সম্পর্কে কংগ্রেস নেতা মাননীয় উদিত চৌধুরী একটি সুন্দর বিবৃতি দিয়েছেন। আসুন আমরা সেই বিবৃতিটি শুনি। আগামী দিন এরকম বলতে পারে যে মুর্শিদাবাদের 70% মুসলমান আওয়াজ উঠাচ্ছে, অতএব এটা এক্সটেন্ডেড বাংলাদেশ। কারণ যখন স্বাধীন হয়েছিল ভারত পাকিস্তান, দুদিন পর মুর্শিদাবাদ স্বাধীন হয়েছিল। মালদা, দিনাজপুর ডিমান্ড করবে বাংলাদেশ আগে। এগুলো হচ্ছে এক্সটেন্ডেড বাংলাদেশ, অতিরিক্ত অংশ বাংলাদেশে। এই ডিমান্ড আসবেই আসবে, যেমন আজকে নর্থ ইস্টে ডিমান্ড করছে, ঠিক একইভাবে বাংলাদেশ এটা অন্য যুক্তিতে ডিমান্ড করবে। এবং আগামী দিনে এই সমস্ত জেলাতে বাংলাদেশের তরফ থেকে মৌলবাদীদের প্রভাব প্রতিপত্তি বাড়বে, মিলিয়ে নেবেন আমার কথা। অবশ্যই বাড়বে, বাড়তেই হবে। ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকার অনেক হয়েছে, আর ঠুনকো রাজনীতি করেন না। ঠুনকো রাজনীতি করলে পশ্চিমবঙ্গ শেষ হয়ে যাবে, দেশ শেষ হয়ে যাবে। বি সিরিয়াস। আমি আবার বলছি, এগুলো ছোট ছোট লক্ষণ, এই ক্যান্সারের ছোট ছোট লক্ষণ। এই লক্ষণগুলোকে যদি অবজ্ঞা করি, গোটা দেহ ক্যান্সারাস হয়ে যাবে, না তো ঘোর বিপদ। না তো আজ বাংলাদেশে দেখছেন, আগামী দিনে পশ্চিমবঙ্গেও তাই হবে। এটাই পশ্চিমবঙ্গকে বাঁচানোর কথা ভাবুন। এখন বর্ডার, এটা মাথায় রাখবেন। ভয়ঙ্কর বিপদের দিন আসছে। আমি অ্যালার্মিস্ট নই, কিন্তু আমি বলে রাখছি, সকলের চিন্তা করা দরকার। ভৌগোলিক সীমানা বাড়াতেই হবে। মৌলবাদীটা আগামী দিনে এই লাইন হবেই হবে। বাংলাদেশ যেভাবে পপুলেশন বাড়ছে, তাতে ওখানে কমজোর সব টার্গেট হিন্দুরা তাদের জমি জায়গা কেড়ে নিচ্ছে। কেন? সেখানকার মুসলমান সম্প্রদায়ের মানুষকে সেখানে অ্যাকোমোডেট করবে, মৌলবাদী মানুষকে অ্যাকোমোডেট করবে। কিছু রাহাজানি, কিছু, যেমন এখানে যেমন প্রমোটার আছে, বাংলাদেশের প্রমোটারের অভাব নেই। এখানকার যেমন প্রমোটাররা তৃণমূলের সাহায্য নিয়ে লোকের জমি দখল করে, বাংলাদেশের প্রমোটার আজকে মৌলবাদীদের সাহায্য নিয়ে এইভাবেই সব টার্গেট, যেখানে নরম মাটি সেগুলোকে দখল করবে। তার জন্য হিন্দুদের বাড়িঘর আরও বেশি লুট হবে, হিন্দুদের জমি জায়গা থেকে আরও তাদেরকে ডিসপজেস করা হবে, সরিয়ে দেওয়া হবে। কারণটা একটাই, পপুলেশন বাংলাদেশ প্রচণ্ড, ডেন্সিটি পপুলেশন কোয়াইট হাই। সেই জন্য তারা চেষ্টা করবে আরও জমি দখল করতে। এখানে যেমন জমি দখল করে কারা? তৃণমূলের মাফিয়া। নমস্কার, আপনারা শুনছেন উত্তরের কণ্ঠ। উত্তরের কণ্ঠ থেকে আমি প্রভাত বসাক, তুফানগঞ্জ, কোচবিহার। বাংলাদেশ নিয়ে সারা পৃথিবী জুড়ে যে প্রচারণা চলছে, তা সব নাকি ভারতীয় মিডিয়ার অপপ্রচার। বিবিসি লন্ডন ধরুন, ভয়েস অফ আমেরিকা ধরুন, বা রেডিও পিকিং ধরুন, সব ভারতীয় মিডিয়ার প্রভাবে অপপ্রচার চালাচ্ছে। আর কত সত্য কথা বলছে বাংলাদেশের মিডিয়া। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের ইস্যুটি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচনের একটি ইস্যু হয়ে গিয়েছিল, এবং ডোনাল্ড ট্রাম্প এই ইস্যুতে মুখ খুলতে বাধ্য হয়েছেন। চায়না বা রাশিয়ার মিডিয়াও বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নিপীড়নের মুখ খুলেছে। এগুলো কি সব ভারতীয় মিডিয়ার অপপ্রচার? আর কত ঢাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব? সমস্ত বিদেশি মিডিয়া কি ভারতের খায় না পড়ে? সর্বশক্তিমান ডোনাল্ড ট্রাম্প ও কি ভারতীয় মিডিয়ার প্রভাবে তার বক্তব্য রাখেন? তাহলে বলতেই হয় ভারতীয় মিডিয়ার অসীম ক্ষমতা। আরাকান আর্মি মায়ানমারের জুন্টা সামরিক সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করতে যাচ্ছে, এবং বাংলাদেশ মায়ানমার সীমান্তে নাফ নদীতে সমস্ত প্রকার বাংলাদেশি নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে। এটাও কি ভারতীয় মিডিয়ার অপপ্রচার? যে রোহিঙ্গা মুসলিম শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং চোরাচালান, মাদক পাচার সহ নানা অপকর্মে লিপ্ত স্থানীয় মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও হিন্দুদের সহিত সংঘর্ষে লিপ্ত হচ্ছে, সেটাও কি ভারতীয় মিডিয়ার অপপ্রচার? আজ বাংলাদেশ থেকে বলা হচ্ছে রোহিঙ্গার সমস্যা আন্তর্জাতিক সমস্যা, কিন্তু যেদিন কোটি কোটি হিন্দু সম্প্রদায়কে বাংলাদেশ থেকে তাড়িয়ে
শরণার্থী করে ভারতে পাঠিয়ে দিয়েছিল বাংলাদেশি মুসলিমরা, সেটাও কি ছিল আন্তর্জাতিক সমস্যা ছিল না? এখনও কেন হিন্দুরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিতে বাধ্য হচ্ছে? কেন বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী, সমাজকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদেরকে সেফ বাংলাদেশি হিন্দু প্রোপাগান্ডা করতে হচ্ছে? এসব প্রশ্নের উত্তর কি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে আছে? বাংলাদেশি ইউটিউব বা সমাজ মাধ্যম থেকে যে যুদ্ধ জিগির তোলা হচ্ছে, তাও কি ভারতীয় মিডিয়ার অপপ্রচার? ফ্রান্স থেকে পিনাকি ভট্টাচার্য এবং আমেরিকা থেকে ইলিয়াস হোসেন ভারতের বিরুদ্ধে যে বিষোদ্গার করে চলেছে, সেটাও কি ভারতীয় মিডিয়ার অপপ্রচার? আসলে বাংলাদেশ দাঁড়িয়ে আছে কতগুলি মিথ্যা স্তম্ভের উপর। যে দেশের একটা সূচের কারখানা পর্যন্ত নেই, রাইফেলে একটা গুলি পর্যন্ত বানাতে পারে না, খাদ্যের ব্যাপারে সম্পূর্ণভাবে ভারতের উপর নির্ভরশীল, তাদের এত যুদ্ধের আস্ফলন মানায় না। বাংলাদেশিরা এত যুদ্ধের সাহস পায় কোথা থেকে? এটা বিশ্লেষণ করা প্রয়োজন আছে। মনে রাখতে হবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে বাংলাদেশের মসনদে বসিয়েছে আমেরিকা ও চীন। এতদিন আমরা সবাই জেনে গেছি ইউনূস সাহেবকে ক্ষমতায় বসিয়েছে চীন, আমেরিকা তাদের ভেস্টেড স্বার্থ চরিতার্থ করার জন্য। বাংলাদেশ সবসময় ভারতকে উত্তেজিত করার চেষ্টা করে চলেছে। ভারত একবার উত্তেজিত হয়ে আক্রমণ করলেই চীন, পাকিস্তান ও আমেরিকা বাংলাদেশকে রক্ষার নামে সেখানে উপস্থিত হবে। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে চলে যাবে। ডোনাল্ড ট্রাম্পের সাথে প্রধানমন্ত্রী মোদিজির যতই বন্ধুত্ব থাক না কেন, চীন, পাকিস্তান, আমেরিকা দেখবে তাদের বাণিজ্যিক স্বার্থ। বাংলাদেশে যুদ্ধ সরঞ্জাম কিছুই উৎপাদন হয় না, সব অন্য দেশের উপর নির্ভর করতে হয়। বাংলাদেশের কাছে অস্ত্র বিক্রি করার এই সুবর্ণ সুযোগ কি হাতছাড়া করবে উক্ত দেশগুলি? আমাদের মনে রাখতে হবে, ইউক্রেনের মতো একটি ছোট্ট দেশকে কিছুতেই কবজায় আনতে পারছে না রাশিয়ার মতো একটি বৃহৎ শক্তিধর রাষ্ট্র। উল্টে যুদ্ধের জন্য রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি খারাপ হয়ে গেছে। ভারত যদি রাশিয়ার কাছ থেকে তেল না কিনত, তবে রাশিয়ার অর্থনৈতিক পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াতো? সরাসরি নয়, আমেরিকা ভারতকে বকলমে সেদিকেই ঠেলে যাচ্ছে কি? চীন আমেরিকা বোঝে তার নিজের দেশের স্বার্থ। শুধু উত্তেজনার বশে নয়, সব দিক বিবেচনা করেই ভারতকে পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিশ্বব্যাপী বাংলাদেশি মিডিয়ার বলীয় অপপ্রচারের মুখ ভোঁতা করে দিতে হবে। বাংলাদেশ, পাকিস্তান সবসময় তাদের দেশের উদ্ভূত সমস্যার দায় ভারতের উপর চাপিয়ে দায়মুক্ত হতে চেষ্টা করে। এখন সময় এসেছে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর, অর্থাৎ হিন্দুদের উপর নিপীড়নে ইস্যুটি বিশ্বমঞ্চে নিয়ে গিয়ে বিশ্ব জনমত গঠন করতে হবে। এ কাজ ভারতকেই করতে হবে। উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে। আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখুন। বেশি বেশি করে লাইক, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। উত্তরের কণ্ঠ দেশের কথা বলে, দশের কথা বলে। আপনারা চোখ রাখুন উত্তরের কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।